বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চিন্তা বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি আর অমৃতা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা মেলায় যাচ্ছি। তো রাস্তায় বেরিয়ে ব্লগটা শুরু করলাম। আমরা এখন একটা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। তো এখন বাজে রাত 8:30। বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। অমৃতা যেহেতু পড়তে গেছিলো তার জন্য আমার লেট হয়ে গেল। ও বাড়িতে এলে তারপরে বেরোতে হলো। তো এখন ফার্স্ট আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো কেনাকাটা করে নেব। তারপরে মেলাতে একটু ঘুরবো, ঘুরে বাড়ি যাবো। তবুও অনেকটাই লেট হয়ে যাবে বাড়িতে ফিরতে ফিরতে। আমরা এখন ব্রিজের পরে আছি, এতই জ্যাম, মানে সে আর কি বলবো। যেখানে লাভার কথা সেখানে লাভতে পারবো না, তার আগেই লেবে যেতে হবে। ওর থেকে লেবে পড়েছি, এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আর আমাদের এখানে রথটা না এই বাজারের উপরেই হয়, মানে কোনো অনেক জায়গায় আছে না মাঠের মধ্যে হয়, কি আমাদের এখানে রথটা এই রাস্তার উপর দিয়েই সব দোকানপাট বসে। এখানে রথটা হয়, মানে আলাদা কোনো মাঠে রাতে হয় না। বনগাঁয় রথটা এরকমই হয়। তো দেখো আমরা যেতে যেতে একটা রথ দেখতে পেয়েছি, এখন একটু রথ টানবো। দেখো কি সুন্দর করে সাজিয়েছে রথটা, আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছে রথটা। তো আমি একটু রথটা টেনে নিলাম। আর পরে খাচ্ছি আইসক্রিম, আগে খাওয়া যাবে না, পরে খাবো। আমি খাওয়াবো তো, ফুচকা খাবি তাই বলো? হ্যাঁ কি ওই রথটা এখনো আসেনি, ওই রথের মেলায় আসবো আর পাঁপড় ভাজা জিলিপি খাবো না তা তো হয় না। তো নেব, জিলিপি নিয়ে আমি বাড়ির দিকে রওনা হব। আমাদের কেনাকাটা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি। এখন আমরা আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা খাওয়া শেষ হলেই বাড়ির দিকে রওনা হব। এখন আমরা ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর অমৃতা। অ্যাকচুয়ালি কোনো অকেশন হলে না আমার ভীষণ মন খারাপ লাগে। কেন বলো তো? এই একা একা ঘুরতে না ভালো লাগে না। সবাই ডুয়েট ঘোরে তার হাজব্যান্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু আমার কপালে আর সেগুলো নেই। আমার মেয়ের সাথে ঘুরতে হয়, না হলে মার সাথে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, তার জন্য আর তার সাথে আমার ঘোরাটা আর হয় না। সাথে গল্প করতে করতে আমরা অনেকটা দূরে চলে এসেছি, আমার বাড়ির খুবই কাছে। তো আমার বাড়িতে যেতে গেলে এই রাস্তার পাশে এই পার্কটা পড়ে। দেখো সামনেই ভাষা দিবসের যে শহীদ মিনার ওটা আছে, আর এই পার্কটার ভিতরে সৈনিকদের স্ট্যাচুগুলো আছে, অশোকের স্তম্ভ আছে, খুব সুন্দর। এটা কিন্তু এই অশোকের স্তম্ভটা না রাস্তার উপরে যে শিরীষ গাছগুলো ছিল না, সেই শিরীষ গাছের উপরেই ভাস্কর্য করে করা। তো এটা ফার্স্টে রাস্তার উপরে ছিল, কিন্তু ওটা কিছু কারণবশত এখন এই পার্কের ভেতরে দিয়ে দিয়েছে। তো দেখো পার্কটা কতটাই সুন্দর লাগছে। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আরও অনেকগুলো হ্রদ দেখেছিলাম, সব কিছু আর কি ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, এখানে বসে একটু সেলফি তুলে নিলাম অমৃতার আমি। তো দেখো অমৃতা কত সুন্দর পোস্টার দিয়ে সেলফি তুলছে। মিনি ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।